ঝাপা গ্রামবাসী তারা সর্বপ্রথম জলের উপরে ভাসমান সেতু নির্মাণ করে জয় করেছে ঝাপা পাহাড়। সো আমরা বাড়িতে বসে থেকে আর কি করবো, ওই জন্য 5টা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। হেই হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ দাদি ব্লগস। অ্যাকচুয়ালি এই ভাসমান সেতুটা 2018 সালে উদ্বোধন করা হয়, কিন্তু আমি আগে মেলাবার আসছি এখানে, বাট আমার ফ্রেন্ড সার্কেল ওরা সবাই বলল যে এখানে ঘুরতে আসবে, সো চলে আসলাম। আমার সামনের বাইকে দুজন তো সে মজা করতেছে। অ্যাকচুয়ালি আজকে আমি পিছন দিক থেকে কোনো ভিডিও করিনি, একবারে রাজগঞ্জের ভিতরে এসে ভিডিও শুরু করছি। সো আমরা অলরেডি রাজগঞ্জ পাঁচের ভিতরে চলে আসছি। ও মাই গড, সামনে বড় ভাই কি করতেছে? হে বড় ভাই আসছে, বড় ভাই তো এরোপ্লেন মোডে বাইক চালাচ্ছে। যাই হোক, সামনে কন্টিনিউ করা যাক। অলরেডি আমরা চলে আসছি ঝাপা পাহাড়ের যে প্রথম যে ব্রিজটা করা হয়েছিল ওখানে। সো সবাই আস্তে আস্তে আসুক, তারপরে টোল দিয়ে ব্রিজের উপরে উঠি। 2000 years later. বড় ভাই অলরেডি কামিং। এই বড় ভাই আসতে। ও জোস, অলরেডি সবাই চলে আসছে। সো এবার এখান থেকে টোলটা দিয়ে ব্রিজে উঠি। আর আজকে ভিডিওতে একটা চমক আছে, সেটা হচ্ছে আজকে একটা ড্রোন নিয়ে আসছি। সো ড্রোনের সুন্দর সুন্দর ফুটেজ কালেক্ট করা যাবে, আর এখানে দাঁড়াই কিছু ছবি তুলি, তারপরে দেখা হচ্ছে। তো এখানকার যে ওয়েদার, তো ড্রোনটা ফ্লাই করা যাক। ঝাপা গ্রামবাসী তারা সর্বপ্রথম জলের উপরে ভাসমান সেতু নির্মাণ করে জয় করেছে ঝাপা পাহাড়। অ্যাকচুয়ালি এই ভাসমান সেতুর এটার কাজ শুরু হয়েছিল 2017 সালের মাঝামাঝি টাইমে, এবং দীর্ঘ 6 মাস কাজ করার পরে 2018 সালের ফেব্রুয়ারি মাসেই এর কাজটি শেষ হয়। সো ফেব্রুয়ারি মাস থেকেই সবাই অল্প কিছু টাকার মাধ্যমে এই ব্রিজটার পারাপার হতে পারে। অ্যাকচুয়ালি এই ব্রিজটা হওয়ার আগে এখানে সকলকে নদী পার হওয়ার জন্য প্রধানত নৌকা ব্যবহার করতে হতো, আর এই নৌকা মাঝে মাঝে ডুবে যেত, অনেকের অনেক ক্ষতি হতো। সো সবাই মিলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ব্রিজটা তৈরি করছে। অ্যাকচুয়ালি ব্রিজটা তৈরি করতে অর্ধ কোটি টাকার মতো লাগছে। আর এখানে ব্রিজের যে টোলটা ধরছে, এই টোলটার মাধ্যমেই সে টাকাটা তুলছে আর কি। আর এই পারে অনেকগুলো গেমস আছে, এখানে সবাই আসতে পারেন, আসে উঠতে পারেন। আর এমনি তো এখানে অনেক খাবার দাবারের দোকান আছে, আরও অনেক কিছু। সো সকলে আসতে পারেন। আর এমনি তো জায়গাটা জোস। আর এটা তৈরি করে প্রায় 7 বছর চলতেছে। তো এখানে একটু নড়বড়ে হয়ে গেছে ব্রিজটা, তাও যেটা আছে যথেষ্ট ভালোই আছে। সো সকলে এসে ঘুরে যেতে পারেন। আমরা বন্ধুরা সবাই আসছিলাম 5টা বাইক নিয়ে, প্রায় 10 জন মতো। সেখানে এসে অনেক মজা করলাম। সো আমি আর আমার ফ্রেন্ড বাইকটা নিয়ে বাবার এই পায়ে আসলাম যে সম্পূর্ণ ব্রিজটা দেখতে কেমন কি। আর এই ব্রিজের নিচে বড় বড় তেলের যে ড্রাম হয়, ওইগুলো দিয়েই এটা তৈরি করা হয়েছে। এই সেই ড্রামগুলো নীল নীল ড্রাম, এইগুলো আর হচ্ছে লোহার ইস্পাত দিয়ে বা রড দিয়ে তৈরি করা হয়েছে এগুলা। সো যাই হোক, আজকে অনেক মজা করলাম এখানে এসে। আর এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এমনি তো আমাদের বাসা এখান থেকে প্রায় 40-45 কিলোমিটার মতো এমন হবে। সো বাসায় যেতে যেতে অলরেডি রাত হয়ে যাবে। আর রাতে মোটো ব্লগিং এর শ্যুটগুলো যে কেমন আসবে তা বলতে পারতেছি না। তো যাই হোক, কন্টিনিউ করা যাক। আসার সময় আসছিলাম ছোট রাস্তা দিয়ে, আর এখন যাচ্ছি মেন রোড দিয়ে বলতে গেলে। তো এই রাস্তা যে কতক্ষণ কি লাগবে কে জানে। অ্যাকচুয়ালি মেন রোড বলতে হাইওয়ে না, এটা গ্রামগঞ্জের ভিতর দিয়ে একরকম রাস্তা। সো যাই হোক, আমরা অলরেডি চলে আসছি কুমিরা, মানে আমাদের পাটিলঘাটা কুমিরার ভিতরে চলে আসছি। তো এখান থেকে আরো বেশিক্ষণ 30 মিনিটের ভিতরে পৌঁছে যাবো আর কি। অ্যাকচুয়ালি ক্যামেরায় যেমন অন্ধকার দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এমন অন্ধকার না, কারণ ক্যামেরার রাত্রে ভিউটা তেমন একটা ভালো আসে না।
আর এমনিতে বাইকে ফগ লাইট ইনস্টল করা প্লাস স্টক লাইট আছে, আমরা যথেষ্ট ভালোই দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় তেমনটা ভালো দেখা যাচ্ছে না আর কি। আমরা এখন পাহাড়ের উপর থেকে লাফ দিচ্ছি, এটাকে ডান পাশে পাহাড়। সো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বাকি প্যাক না করি। টাটা।